আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আসছি হচ্ছে মেনলি বাঁশবাড়িয়া যে সি বিচ আছে। আগে ছিল হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ, এখন হয়ে গেছে সেটা বাঁশবাড়িয়া ফেরিঘাট। অর্থাৎ এই রুট হচ্ছে এখন ফেরি চলাচল করে সন্দ্বীপের উদ্দেশ্যে, আবার সন্দ্বীপ থেকে এখানে আসে। আপনারা যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে থেকে আসতে চান এই বাঁশবাড়িয়া সি বিচে ঘোরার জন্য বা হচ্ছে বাঁশবাড়িয়া ফেরিঘাটে ঘোরার জন্য, আপনারা চাইলে হচ্ছে এক ডিলে দুই পাখি শিকার করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা চাইলে বাঁশবাড়িয়া সি বিচও করতে পারবেন। এরপরে হচ্ছে ফেরির যে রোডটা আছে, অর্থাৎ যে রোডটা দেখতে পাচ্ছেন আপনারা এই রোডেও ঘুরতে পারবেন। আর আমার আমি যদি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই, আমার ডান পাশে হচ্ছে নটালিয়া সি বিচ আর বাম পাশে হচ্ছে আকিলপুর সি বিচ। আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন আপনারা অবশ্যই কয়েকটা প্লেস একসাথে ঘোরার মতো করে আসবেন। আদারওয়াইজ আপনারা একটার জন্য এসে আমার মতে হচ্ছে কোনো লাভ নেই বললেই চলে। আপনারা আসবেন হচ্ছে যে একসাথে কয়েকটা যাতে প্লেস ঘুরতে পারেন, ওই সিদ্ধান্ত নিয়ে আসবেন। আপনারা যদি বাঁশবাড়িয়া সি বিচে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই আকিলপুর সি বিচও ঘুরতে পারবেন, কুমিরা ফেরিঘাটও ঘুরতে পারবেন। এরপর হচ্ছে ও পাশে হচ্ছে আমার ডান পাশে হচ্ছে নডালিয়া সি বিচ, অর্থাৎ ও পাশে হচ্ছে নডালিয়া সি বিচ। আপনারা চাইলে হচ্ছে নডালিয়া সি বিচে ঘুরতে পারবেন। এরপর হচ্ছে সীতাকুণ্ড বা পারকুণ্ড যে ঘাটটা আছে আপনারা ওগুলোতে ঘুরতে পারবেন। আদারওয়াইজ বলা যায় আপনারা যারা হচ্ছে আসবেন বিকেল করে আসবেন। আর হচ্ছে গিয়ে যদি জোয়ার মোমেন্টে আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভালো একটা আউটপুট পাবেন। অর্থাৎ হচ্ছে তখন ভরা জোয়ারে আরও বেশি সুন্দর থাকে এই এলাকাটা। অর্থাৎ এখানকার যে ঘাট রয়েছে বা এখানকার যে সি বিচগুলো রয়েছে, এখানকার দৃশ্য আরও অনেক বেশি সুন্দর হয়ে থাকে, বিশেষ করে হচ্ছে জোয়ারের মোমেন্টে। তাই আমি বলবো যে আপনারা হচ্ছে বিকেল করে আসবেন। এখান থেকে আসলে হচ্ছে আপনারা জোয়ার ভাটা একসাথে উপভোগ করতে পারবেন। আবার চাইলে হচ্ছে আপনারা সানসেটটাও উপভোগ করতে পারেন এখান থেকে। তাই হচ্ছে আপনারা সানসেট এবং হচ্ছে গিয়ে জোয়ার ভাটা এগুলোর হিসাব করে আসবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা হচ্ছে সন্দ্বীপ ভ্রমণ করতে চান তারা চাইলে হচ্ছে কুমিরা যে ঘাট আছে সেখান দিয়েও আপনারা স্পিড বোটে করে বা সার্ভিস করে যাতায়াত করতে পারবেন। আবার চাইলে হচ্ছে আপনারা এই যে বাঁশবাড়িয়া ফেরিঘাট আছে আপনারা সেটা দিয়েও যাতায়াত করতে পারবেন। তবে যদি আপনারা ফেরি করে হচ্ছে সন্দ্বীপ যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ফেরির শিডিউল অবশ্যই জানতে হবে, এবং ফেরির শিডিউল জেনে হচ্ছে আপনারা এই ফেরিঘাটে আসতে হবে। না হয়তো আদারওয়াইজ আপনারা ফেরি মিস করবেন, ফেরি পাবেন না। তাই আমি বলবো যে আপনারা যারা হচ্ছে সন্দ্বীপ ভ্রমণ করবেন আপনাদের জন্য হচ্ছে এখন যেহেতু ফেরি চলাচল করতেছে সেহেতু আপনাদের জন্য সুবিধা রয়েছে। আপনারা চাইলে ফেরিতেও চলাচল করতে পারবেন। আর আদারওয়াইজ হচ্ছে যাদের গাড়ি আছে বা বাইক আছে আপনারা চাইলেও ফেরি করে হচ্ছে আপনাদের বাইক গাড়ি নিয়ে যেতে পারবেন, আবার চাইলেও আবার নিয়ে আসতে পারবেন। তাই আমি বলবো যে আপনাদের জন্য এখন সুবিধা রয়েছে। আপনারা চাইলে হচ্ছে ইজিলি ফেরি করে সন্দ্বীপ ভ্রমণ করতে পারবেন। আবার চাইলে হচ্ছে আপনারা কুমিরাঘাট দিয়েও যেতে পারবেন, স্পিড বোটে করে যেতে পারবেন। আর হচ্ছে কি আপনারা চাইলে যে সার্ভিস বোট যেগুলো আছে সেগুলোতে করে যেতে পারবেন। এরপর ওখান দিয়ে আবার শিল্প চলে, আপনারা চাইলে শিল্প করে যেতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা হচ্ছে বাঁশবাড়িয়া ঘাটে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই অলংকার মোড় থেকে বা এখান মোড় থেকে যে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে আপনারা সেগুলোতে করে চলে আসবেন। সেগুলোতে করে চলে আসলে হচ্ছে আপনারা বাঁশবাড়িয়া ঘাটের যে বাজার আছে সেই বাজারে নেমে যাবেন। নেমে সেখান থেকে হচ্ছে লোকাল যে সিএনজিগুলো আছে সেগুলো হচ্ছে জনপ্রতি হয়তো 20 টাকা করে নেবে। আপনারা ডিরেক্ট বাঁশবাড়িয়া ঘাটে ফেরিঘাটে চলে আসতে পারবেন। আর যারা হচ্ছে ঢাকা থেকে বা আউট ডিস্ট্রিক্ট থেকে আসবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যে হাইওয়ে আছে সেখানে আপনারা বাস চালককে বা বাসের হেল্পার যারা আছে ওদেরকে বলবেন যে বাঁশবাড়িয়া ঘাটের যে বাজার আছে বাজারে নামিয়ে দেওয়ার জন্য। সেখান থেকে আপনারা ইজিলি এখানে আসতে পারবেন। এখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে বিকেলের মোমেন্টে এখানকার যে সৌন্দর্য সেটা ফুটে ওঠে। বিশেষ করে হচ্ছে জোয়ার থাকলে হচ্ছে এখানকার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। জোয়ার থাকলে হচ্ছে তখন এই যে ব্লকগুলো রয়েছে সেগুলো দুই পাশে পানি থেকে মাঝখানে হচ্ছে রাস্তাটা তখন আরও বেশি সুন্দর থাকে। এখানে হচ্ছে অনেক পর্যটকের সমাগম হয়, বিকেল বলেন বা দুপুর বলেন। যেমন আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু পর্যটক। অনেক হচ্ছে চট্টগ্রামের অনেকগুলো জায়গায় ভিজিট করার জন্য আসেন, আবার কেউ হচ্ছে সন্দ্বীপ ভিজিট করার জন্য আসেন। মিলিয়ে বলা যায় পর্যটকদের জন্য একটা সুন্দর একটা জায়গা। যারা হচ্ছে ভ্রমণ করতে পছন্দ করুন তাদের জন্য বেস্ট প্লেস বলা যায়। ভিউয়ার্স, আমি এখন আস্তে আস্তে ফেরির দিকে যাচ্ছি। ফেরিতে উঠবো একটু করে। ফেরি আজকে হচ্ছে সন্দ্বীপ থেকে 7টা দিকে আসছে চট্টগ্রামে। আর চট্টগ্রাম থেকে হচ্ছে অর্থাৎ বাঁশবাড়িয়া ঘাট থেকে হচ্ছে 2টা বাজে ছাড়ার কথা আছে। 2টা বাজে ছাড়ার কথা থাকলেও 2টা বাজে ছাড় কিনা সন্দেহ। কারণ হচ্ছে ফেরির জন্য পানির যে ফ্লোটা দরকার সে ফ্লোটা এখনো পুরোপুরি, অর্থাৎ পানি এখনো পুরোপুরি আসে নাই। জোয়ার হলে তখন হচ্ছে ফেরি ছাড়বে। কারণ জোয়ারের উপর হচ্ছে ফেরি ছাড়ার নির্ভর নির্ভর করে। জোয়ারের উপরও ডিপেন্ড করে হচ্ছে ফেরি ছাড়ার শিডিউলটা নির্ভর করে। আর আপনারা যারা আসবেন আপনারা হচ্ছে অবশ্যই ফেরি ছাড়ার যে শিডিউল সেটা অবশ্যই জেনে আসবেন। হয়তো আপনারা
না জেনে আসলে আপনারা ফেরি মিস করবেন। তাই আমি বলবো হচ্ছে আপনারা চট্টগ্রাম থেকে আসেন বা ঢাকা থেকে আসেন বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসেন, অবশ্যই ফেরি ছাড়ার শিডিউলটা জেনে আসবেন। এখনও জোয়ার পরিপূর্ণভাবে আসা নাই, জোয়ার আসতে একটু দেরি হবে। 2টা থেকে জোয়ার শুরু হবে। ফুল জোয়ার হতে মিনিমাম 4টা 4:30 এরকম বাজবে। আমার ডান পাশে অর্থাৎ সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোডালিয়া সি বিচ, আর বাম পাশে হচ্ছে আকিলপুর সি বিচ, এরপর হচ্ছে গিয়ে হচ্ছে কুমিরাঘাট। সাথে কয়েকটা জায়গায় ভিজিট করবেন, তাদের জন্য হচ্ছে এই জায়গাগুলো পারফেক্ট। আপনারা শুধুমাত্র একটার জন্য এসে লাভ নাই, আমি বলবো যে কোনো ফায়দা নেই বললে চলে। তাই আপনারা হচ্ছে একসাথে কয়েকটা জায়গায় যাতে ভিজিট করতে পারেন ওই মেন্টালিটি নিয়ে আসবেন। আপনারা যারা বাঁশবাড়ি ঘাটে আসবেন বা সি বিচে আসবেন, আমি সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই আপনারা নোডালিয়া যে সি বিচটা রয়েছে অর্থাৎ ওইদিকে সেটা অবশ্যই ভিজিট করবেন। আর এখানে সবচেয়ে যে সুন্দর আকর্ষণ সেটা হচ্ছে পিছনে পাহাড়, এরপরে আশেপাশে অনেক খেজুর গাছ রয়েছে, ফসলাদি জমি রয়েছে। এই জিনিসগুলো আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে। অর্থাৎ এদিকে আসলে আপনি গ্রামের একটা ভাইব পাবেন। গ্রামের রাস্তাগুলো যেমন ফাঁকা ফাঁকা টাইপের, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের গাছ, এরপর হচ্ছে খেজুর গাছ। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। বাস সিস্টেম বাড়িয়ে দিচ্ছে। ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে ফেরি করে সন্দ্বীপ যাবেন, আপনারা চাইলে হচ্ছে ফেরিতে কেবিন নিতে পারেন যাদের প্রয়োজন আর কি। আর এখানে কেবিন রয়েছে, আপনারা চাইলে কেবিন নিতে পারেন। আর আদারওয়াইজ প্রায় বসার জন্য অনেকগুলো সিট রয়েছে, প্রায় 500 যাত্রীর মতোই আমি যতটুকু জেনেছি। আপনারা চাইলে হচ্ছে ছিটে বসে যেতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনারা দাঁড়িয়ে এনজয় করতে করতে যেতে পারবেন। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। এক পাশে মেঘ, এক পাশে রোদ, আর এদিকে হচ্ছে পাহাড়, এরপরে গাছের সারি, সব কিছুর কম্বিনেশন খুব সুন্দর।